ছিল এই দেশ থেকে পালিয়েছে। আপনাদের একটা পিঁপড়া মনে করি আমরা, পিঁপড়া। ইন্ডিয়া থেকে অনেক ফাইন্যান্স আসছে, সেই ফাইন্যান্স আসছে অনারের মালিক, স্মার্ট টেকনোলজির মালিক জহিরুল ইসলামের মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দিতে বাধ্য হব। বিআইপি থেকে আমরা কিভাবে নামাতে হয় আমাদেরকে শিখিয়ে গেছে 1971, 2024। এগুলা পালন করতে যাচ্ছেন সেটাও আমরা জানি। জনাব ফয়েজ তৈয়ব সাহেব, আপনি মনে রাখেন, বাংলাদেশে আপনি সংস্কার না করে এনআইআর চালু করতে পারবেন না। আপনাকে এটা বন্ধ করতে হবে। আমাদের ন্যায্য দাবি, আমাদেরকে আমদানি নীতিমালা দিতে হবে, আমাদেরকে ট্যাক্স কমাতে হবে। আপনি বাংলাদেশে রিকন্ডিশন গাড়ির মতো বাংলাদেশে ইউজ ফোনের একটা ইউজ চাহিদা হয়েছে, সেই ইউজ ফোনের আমদানি নীতিমালা তৈরি করতে হবে। অন্যথায় আপনাকে বলে দিতে চাই, ছিল এই দেশ থেকে পালিয়েছে। আপনাদের একটা পিঁপড়া মনে করি আমরা, পিঁপড়া। আপনি নেদারল্যান্ডের নাগরিক, এই নেদারল্যান্ডের নাগরিক বাংলাদেশের ব্যবসায়ীদের মায়া বুঝবে না। আমাদেরকে বেকার করে দিচ্ছেন। আপনাকে মনে রাখবেন, আপনার হয়তো কুচিন্তা করতে করতে মাথার চুল গিয়েছে। ভবিষ্যতে আপনার, আমি জানি না আপনি এই দেশে থাকতে পারবেন কিনা, তবে আমরা বলে দিতে চাই, আমার এক ব্যবসায়ী ভাই বলেছেন যে আপনি এয়ারপোর্ট থেকে পার হতে পারবেন না। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, আগামী দিন যদি এনআইআর বাতিল না করেন, এটাকে যদি সংস্কার না করেন, তাহলে আপনাকে চরম মূল্য দিতে হবে। বাংলাদেশে আমরা এখন এনআইআর সংস্কারের দাবিতে, ব্যবসায়ীদের মুক্তির দাবিতে, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছি। বাংলাদেশের সকল ব্যবসায়ীদের বলতে চাই, আপনারা আপনাদের রুটি রুজির জন্য এই আন্দোলন করে যান। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দিতে বাধ্য হব। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আপনারা সবাই অনেক কষ্ট করেছেন। এখন আমার এক ব্যবসায়ী এখন কথা বলবে। সম্মানিত ব্যবসায়ীগণ, আপনারা সকলেই অবগত, বেশ অনেকদিন যাবৎ আমাদের উপর অত্যাচার, নিপীড়ন এগুলো চলে আসছে। অনেক ব্যবসায়ীর ঘরে ঘরে হানা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার যেভাবে অন্যায় করেছিল, ঠিক এর চেয়ে বহুগুণ বেশি গুণে আমাদের সাথে স্বৈরাচারী অন্যায় করা হচ্ছে আমাদের ব্যবসায়ীদের সাথে। আমরা ব্যবসায়ীরা নিরস্ত্র। এর উপরে স্বৈরাচারী যারা ছিল, আমি মনে করি স্বৈরাচারীরা এত কঠোর ভাবে দমন করে নাই যেভাবে আমাদের ব্যবসায়ীরা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারাই আছি, 5 আগস্ট এসেছে ইন্ডিয়ান আধিপত্যকে ধ্বংস করার জন্য। সে 5 আগস্টের পর ইন্ডিয়ান আধিপত্যকে আবার কায়েম করার যে একটা নীল নকশা আঁকা হচ্ছে, আমরা কোনোভাবে তা মেনে নেব না। ইন্ডিয়া থেকে অনেক ফাইন্যান্স আসছে, সেই ফাইন্যান্স আসছে অনারের মালিক, স্মার্ট টেকনোলজির মালিক জহিরুল ইসলামের মাধ্যমে। আওয়ামী লীগের ত্যাগ করা লোক, এবং উনি গতবারে সংসদে উনি এমপি নমিনেশন চেয়েছিল। ওরকম একটা লোককে দিয়ে আমাদের এই এনআইআর যে সিস্টেমটা আবার ডেভেলপ করা হচ্ছে। আমি বলতে চাই, এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আপনার উপদেষ্টা হয়েছে, স্বাধীন হয়েছে জুলাইয়ের রক্তের উপর। এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে জুলাইয়ের অপরাধী, হত্যার অপরাধী জহিরুল ইসলামের সাথে কিভাবে আপনি যোগসূত্র করে এই এনআইআর সিস্টেম চালু করছেন, বাংলার জনগণ জানতে চায়। অনেকে বক্তব্যে বলেছে পালানোর পথ খুঁজে পাবেন না। আমি বলতে চাই, আপনারা ভিআইপি দিয়ে যাবেন, পুরো ঢাকা শহর, পুরো এয়ারপোর্ট এরিয়া আমরা ঘেরাও করে রাখবো, একটা যেতে দিব না। ভিআইপি থেকে আমরা কিভাবে নামাতে হয় আমাদেরকে শিখিয়ে গেছে 1971, 2024। আমরা দেখেছি
কিভাবে স্বাধীনতা অর্জন করতে হয়। আপনাদের মূল টার্গেট হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ড মোবাইলটাকে কিভাবে ধ্বংস করবেন। এটা কোনোভাবে হবে দেব না আমরা। আপনারা জানেন একটা টেকনো মোবাইলের নতুন প্রাইস যদি 20,000 হয়, সেটা আবার সেল করতে হয় কত? 8,000 9,000। অথচ আমাদের যে সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো আছে এগুলো হচ্ছে ভ্যালু ফর মানি। এই মোবাইলগুলো আমরা গোল্ড বলতে পারি, গোল্ডের মতো আমরা চাইলে অল্প টাকা লেস করে বেচতে পারি। আপনাদের টেকনো, ইনফিনি, সেই মরাসরা যে কোম্পানিগুলো আছে, অনতি বিলম্বে আপনারা যে এখনো পর্যন্ত আমরা কোনো ব্যবসায়ীর সাথে বসেন নাই, আমরা সরকারের কাছে জানতে চাই কেন আপনারা নির্বাচনের আগে তড়ি ঘড়ি করে এই নিয়ে সিস্টেম চালু করার মূল উদ্দেশ্য কি আমরা জানতে চাই। এই নির্বাচন আপনারা অনেক উপদেষ্টা মিলে বয়কট করতে যাচ্ছেন না। আমরা ব্যবসায়ী সমাজ কোনোভাবে সেটা হতে দিব না। আমি একটা ঘোষণা দিতে চাই, আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হবে, আমাদের ভোট যারা পাবে তাদেরকে আমি অগ্রিম বলে দিচ্ছি, আপনারা আমাদের পক্ষে আছেন। আপনার টোটাল প্রায় 1 কোটি লোক, আমাদের প্রায় 1 কোটি, হিসাব করলে 1 কোটি লোক, সবগুলো লোক 18 বছরের ঊর্ধ্বে, সবাই ভোটার। আমরা বিজনেস কমিউনিটি আপনাদেরকে আমরা প্রমিস করছি আমাদের সমস্ত ভোট আপনাদের দিকে যাবে। আপনারা যারা রাজনৈতিক দল আছেন আমাদের পাশে দাঁড়ান। আমাদের দেশ নায়ক তারেক রহমান আছেন, আমাদের ডক্টর শফিকুর রহমান আছেন, যারাই আছেন আপনারা এই জিনিসটাকে বুঝেন। আপনাদের কয়েকদিন পর ফোন যখন ট্র্যাক করা হবে, আপনাদের ফোনে যখন অ্যাক্সেস নেওয়া হবে, তখন কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না। সবাই থাকবে, সময়ের মূল্য দিন। জানি না কি অবস্থায় আছেন সবাই, একমাত্র আল্লাহ জানে। এই সরকার বসতেছে বা জানতেছে, বাট আমাদের কোনো কর্ণপাত করতেছেন না। আশা করি খুব শীঘ্রই আমাদের এই সমাধান দিতে হবে। আদারওয়াইজ আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করব। এই যে আমাদের ছোট ভাইদেরকে জেলে ঢুকায় রাখছে, আমাদের ব্যবসায়ী ছোট ভাইয়েরা অনেক কষ্ট করে শীতের মধ্যে, ওরা আজকে অনেক কষ্টের মধ্যে আছে, ওদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে দ্রুত, আর মামলা প্রত্যাহার করতে হবে।